নমস্কার। অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতের মধ্যে সদ্য ঘোষিত অস্ট্রেলিয়া কানাডা ইন্ডিয়া টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ACTITI পার্টনারশিপ ৩ গণতান্ত্রিক দেশের প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিকে সহযোগিতার সম্পূর্ণ নতুন পর্যায়ে নিয়ে গেছে। 2025 সালে নভেম্বর মাসে জোহান্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে ৩ দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রযুক্তি, শিল্প, গবেষণা ও উৎপাদন এই ৩ দেশের ভিন্ন ভিন্ন দক্ষতাকে একত্রিত করে ভবিষ্যৎমুখী একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলাই ACTITI এর মূল উদ্দেশ্য। এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লিন এনার্জি ইনোভেশন, ক্রিটিক্যাল মিনারেলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমার্জিং টেকনোলজি এবং স্থিতিশীল বৈশ্বিক সাপ্লাই চেন। নবায়নযোগ্য শক্তি, সবুজ হাইড্রোজেন, উন্নত শক্তি সঞ্চয়ের ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল অবকাঠামোর মতো খাতে গভীরতর সহযোগিতা ৩ দেশের নেট জিরো নির্গমন অর্জনের যৌথ প্রয়াসকে আরও ত্বরান্বিত করবে। বিশেষ করে ক্রিটিক্যাল মিনারেলস বা সমালোচনামূলক খনিজের কেন্দ্র করে সাপ্লাই চেন বৈচিত্র্যকরণ ACTITI এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাটারি, নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি, আধুনিক ইলেকট্রনিক্স সহ ভবিষ্যতে প্রযুক্তি ব্যবস্থার এই খনিজগুলির অপরিহার্যতাকে বিবেচনায় অস্ট্রেলিয়া খনিজ শিল্প, কানাডার বিশাল খনিজ ভাণ্ডার ও ভারতের উৎপাদন ক্ষমতা সব মিলিয়ে একটি নিরাপদ ও স্থায়ী সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। ACTITI এর আরেকটি মুখ্য ক্ষেত্র হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দায়িত্ববান ও নৈতিক AI উন্নয়ন, জলকল্যাণ AI এর ব্যবহার, সরকারি সেবা উন্নয়ন এবং নাগরিক কল্যাণমূলক প্রযুক্তি বিস্তারে ৩ দেশে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি উন্নত উৎপাদন প্রযুক্তি, ব্যাটারি টেকনোলজি, বৈজ্ঞানিক গবেষণা এবং নেক্সট জেন ডিজিটাল প্রযুক্তির এসব খাতে সহযোগিতা আরও শক্তিশালী হবে। বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গবেষণা প্রকল্প, স্টার্টআপ বিনিয়োগ এবং নিরাপদ প্রযুক্তির ইকোসিস্টেমের নির্মাণ এই সবই ACTITI এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। 2026 সালে শুরুতে ৩ দেশের কর্মকর্তারা যৌথ প্রকল্প রোডম্যাপ এবং বাস্তবায়নের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসবেন। কৌশলগতভাবে ACTITI এর একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি অক্ষ তৈরি হয়েছে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উত্তর আমেরিকার সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করবে। এর ফলে ভারত তার বাড়তে থাকা ইন্দো প্যাসিফিক ভূমিকা আরও সুসংহত করতে পারবে এবং অস্ট্রেলিয়া, কানাডার মতো ঘনিষ্ঠ গণতান্ত্রিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। বৈশ্বিক প্রযুক্তির শাসন ব্যবস্থার, সাপ্লাই চেনের নিরাপত্তা ও প্রযুক্তি সার্বভৌমত্বের ক্ষেত্রে ACTITI এর গণতান্ত্রিক দেশগুলির একটি বিকল্প শক্তি কেন্দ্র হিসাবে কাজ করবে, যা প্রতিদ্বন্দ্বী বৈশ্বিক শক্তি বলয়ের জন্য একটি ভারসাম্য স্রষ্টা ভূমিকা নিতে পারে। অর্থনৈতিক দিক থেকে ACTITI এর নতুন যৌথ গবেষণা, উদ্ভাবন প্রকল্প, বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, দক্ষ জনবল চলাচল এবং স্টার্টআপ জগতের প্রসার ঘটাবে। বিশেষত ভারত ও কানাডার ক্ষেত্রে সম্প্রসারিত উত্তেজনার পর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে এবং প্রযুক্তি, বাণিজ্য, উদ্ভাবন ক্ষেত্রগুলোতে নতুন সম্ভাবনার সূচনা করেছে। বৃহত্তর পরিসরে এটি আরও অনেক মিনিল্যাটারাল বা ক্ষুদ্র বহুপাক্ষিক সহযোগিতা কাঠামোর গঠনের উৎসাহিত যোগাতে পারে, যেখানে ভারত তার বহুমুখী কূটনীতি বা মাল্টি অ্যালাইনমেন্ট নীতিকে আরও বাস্তবসম্মত করে কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ACTITI এর গঠন পর ইন্দো প্যাসিফিক, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশই তাদের কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং আসিয়ান সদস্যরা এ ধরনের প্রযুক্তি উদ্ভাবন কাঠামোর সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করতে পারে। একইভাবে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং নিউজিল্যান্ডের মতো পশ্চিমা গণতন্ত্র পরিষ্কার জ্বালানি, AI এবং সাপ্লাই চেনের স্থিতিশীলতার ক্ষেত্রে ACTITI কে সমর্থন বা সহযোগিতা করতে চাইতে পারে। খনিজ সমৃদ্ধ দেশ যেমন চিলি বা দক্ষিণ আফ্রিকার ত্রিপাক্ষিক উদ্যোগের সঙ্গে সমন্বয়মূলক বাণিজ্য গড়ে তুলতে আগ্রহী হতে পারে। অন্যদিকে চীন বা রাশিয়ার মতো প্রযুক্তি ব্লক, যারা দেশগুলোর একটি গণতান্ত্রিক ও প্রযুক্তি মৈত্রীকে সামনে রেখে তাদের কৌশল পুনঃসামঞ্জস্য করতে পারে। ACTI পার্টনারশিপের বিশ্বব্যাপী প্রযুক্তি শাসন, সাপ্লাই চেন নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি পরিবর্তন স্রষ্টা উদ্যোগ হিসাবে আত্মপ্রকাশ করছে। শিল্প দক্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গণতান্ত্রিক মূল্যবোধের সমন্বয়ে অস্ট্রেলিয়া, কানাডা ও ভারত ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতি ও ভূ রাজনৈতিক ভারসাম্যের গভীর প্রভাব ফেলতে পারে।